বিয়ানীবাজারের 40টি মাধ্যমিক বিদ্যালয়ের 240 জন মেধাবী শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বুধবার সকালে উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি জনশুমারি ও গৃহ গণনা 2021 প্রকল্পের ব্যবহৃত ট্যাবসমূহ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন। এ সময় সাবেক শিক্ষামন্ত্রী সাংসদ নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, একটি প্রকৃত শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের কারণে দেশে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বহুগুণ বেড়েছে। আমরা সার্বিকভাবে শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসি, তারই একটা পর্যায়ে এসে ছাত্রীরা আরো বেশি করে চলে আসে। আমাদের মাধ্যমিক পর্যায়ে ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি, এসএসসি পরীক্ষাতে ছাত্রদের চেয়ে ছাত্রীরা বেশি, পাশ করে বেশি, ফলাফল করে ভালো বেশি। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নতুন প্রজন্মকে উন্নত ও আধুনিক শিক্ষার মাধ্যমে তাদের দক্ষ করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। আমার এটা পাওয়ার পর এমন একটা আসক্তি আসলো, আর সবকিছু বাদ দিয়ে খালি ওইটা দুজনে সারাদিন টিপটিপ করলেন। আপনার লেখাপড়া, শিক্ষা, অন্যান্য যে কার্যক্রম আছে সবটার সাথে এই আরেকটা নতুন প্রযুক্তি আপনার হাতে আসলো, যেটা আপনার কাজে লাগাবেন এবং শিক্ষার ক্ষেত্রে এটা বিরাট সহযোগিতা করবে, বাস্তব কর্মজীবনে অনেক কাজে লাগবে। যে আমাদের কম সময়ে সহজে প্রযুক্তির ব্যবহার করে আমরা আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাব, শিক্ষার কাজে লাগাবো, বাস্তব জীবনের কাজে লাগাবো। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণকালে সাবেক শিক্ষামন্ত্রী সাংসদ নুরুল ইসলাম নাহিদ বিয়ানীবাজার সরকারি কলেজের 10তলা ভবন নির্মাণের ধীর গতির জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের উপর ক্ষোভ প্রকাশ করেন। বিয়ানীবাজার সরকারি কলেজকে আমরা বড় করে দিছি, এবং দেখছেন আপনারা এখানে প্রায় 15,000 ছেলে মেয়ে লেখাপড়া করতেছে। এত বড় স্কুল বহু জেলায় নাই, কোনো জেলায় নাই। 10তলা বিল্ডিং তুলতেছি, এটা দরকার ছিল না। অনেকে বলছিল আমাকে টাকাটাই তো চলতেছিল। আমি বলছি সবসময় তো সুযোগ পাবেন না, এই সুযোগটা কাজে লাগাইনি। আমি যখন আসি মন্ত্রী, একটা 10তলা বিল্ডিং হইলে অনেক ছাত্র আশপাশের জেলা উপজেলা থেকেও আসেন, তার জন্য সুবিধা হবে। আমাদের সেখানে কোনো না কোনো কারণে সেই বিল্ডিংটা আগাচ্ছে না, কাজ ভালো হচ্ছে না, এইটার জন্য আমাদের একটা লজ্জায় পড়ে গেছি। 10তলা হইতে এতদিন লাগার কোনো কারণ নাই। আমি তো টাকা দিয়ে দিচ্ছি, কাজ শুরু করে দিছি, আমার তো এই কাজ। কিন্তু ঠিকাদার বা অন্যান্য ইঞ্জিনিয়ার তাদেরকে দেখতে হবে যে কাজটা সময় মতো করা। এটা না করতে পারলে প্রকৃতই এটা বড় ধরনের আমি তো ব্যক্তিগতভাবে খুবই শক্ত হয়েছি ইতিমধ্যে, কিন্তু এটা আমি আশা করি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, ওসি তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদ কলা। তথ্য প্রযুক্তির এই সময়ে শিক্ষার্থীরা ট্যাব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেকে তৈরি করার প্রত্যাশা ব্যক্ত করেন। পড়াশোনা পাঠ্যপুস্তকের বাইরেও বিভিন্ন জ্ঞান অর্জনের কাজে লাগবে, এছাড়া বিভিন্ন দক্ষতা অর্জনেও কাজে লাগবে। আমরা জানি এটা হচ্ছে ডিজিটাল যুগ, বর্তমান বিশ্বে খাপ খাইয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে যাতে আমরা আরও বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি, সেজন্য আমরা ট্যাবটির মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করব। আমরা বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করব। এছাড়া এই ট্যাবটির সুষ্ঠু ব্যবহার আমরা করতে সচেষ্ট হব। বর্তমানে হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে ট্যাবটি আমাদেরকে অনেক সাহায্য করবে। পাঠ্যপুস্তকের বাইরেও আমরা অনেক কিছু শিখতে পারবো। আমি অনেক খুশি প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে। আমি এই উপহার দিয়ে অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানতে পারবো। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ট্যাবে আমরা অনেক খুশি। ট্যাবের মাধ্যমে অনেক কিছু দেখতে পারবো, শিখতে পারবো। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক রয়েছে জানিয়ে শিক্ষকরা বলেন, অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে শুধু পাঠদান কাজে ট্যাব ব্যবহার করে সেই দিকে গুরুত্ব দেওয়া হবে। অবশ্যই এটার ইতিবাচক দিক যেমন আছে, নেতিবাচক দিকও আছে। এক্ষেত্রে আমরা অভিভাবক সভা করে, কারণ যেহেতু আজকাল এই ডিজিটাল বাংলাদেশ এবং এই যে আপনার ইলেকট্রনিক মাধ্যম ছাড়া লেখাপড়াও সম্ভব নয়। করোনাকালীন সময়ে আমরা দেখেছি অনলাইন ক্লাসগুলো এই ট্যাব এবং মোবাইলের মাধ্যমেই শিক্ষার্থীরা করেছে। তো আমরা এক্ষেত্রে নেতিবাচক দিক পরিহার করার জন্য অভিভাবকদের নিয়ে আমরা সমাবেশ করেছি, অনেক মেসেজ দিয়েছি যাতে বাচ্চারা ওই নেতিবাচক দিকগুলা পরিহার করে শুধু শিক্ষামূলক কাজে ট্যাবগুলা ব্যবহার করতে পারে। ট্যাবসমূহ পেয়ে আমার শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি জ্ঞানে, আধুনিক জ্ঞানে
অগ্রসর হবে এবং সমস্ত বিশ্বকে জানতে পারবে হাতের মুঠায়, এবং তারা স্মার্ট বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং আগামী প্রজন্মকে একটা তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক মনস্ক মানুষ হিসাবে গড়ে তুলবে। উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম, খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার, শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুদ্দিন, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল দাইওয়ান সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকগণ। সৈয়দা আঁখি হক, এবিটিভি।